বোমলা পাস আমরা যাচ্ছি না, আমরা এখন আছি 15,200 ফিট উঁচুতে। Hey everyone, আমি মনিদীপা and welcome back to my channel. So good morning from Tawang. আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে, বিকজ এদের হোটেলে কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি আর আনলিমিটেড বাফে। সো এখন নিচে যাব, দেখি কি কি অ্যারেঞ্জ করেছে ওরা ব্রেকফাস্টের জন্য। এখানে রয়েছে চা, কফি, দুধ, কর্নফ্লেক্স, তার সঙ্গে রয়েছে সুগার, এদিকে রয়েছে কেচাপ, আর এটাতে রয়েছে হচ্ছে যে পরোটা, আর তার সঙ্গে এদিকে রয়েছে হচ্ছে ডাল, আর এদিকে রয়েছে হচ্ছে ব্রেড, এখানে রয়েছে উপমা, আর এখানে রয়েছে অমলেট, তার সঙ্গে রয়েছে তরমুজ, আর এদিকে রয়েছে আচার আর জ্যাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তাওয়াং সাইট সিইং করতে। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে সঙ্গীতসর লেক, যেটা আরেকটা নাম হচ্ছে মাধুরী লেক, কারণ মাধুরী দীক্ষিত একটা কোনো সিনেমার শুটিং হয়েছিল ওখানে, তারপর থেকে ওই লেকটার নাম হয়ে গেছে মাধুরী লেক। আর বোমলা পাস আমরা যাচ্ছি না, বিকজ এখানেই যারা লোকাল লোক রয়েছে এবং আমাদের হোটেলের যিনি রিসেপশনিস্ট, তো ওনাকেও আমি জিজ্ঞেস করলাম, তো বললো বোমলা পাসে এই সময় কোনো বরফ নেই, আর ইন্ডিয়া চায়না বর্ডার তো আমরা অলরেডি নাথুলা পাসে দেখিয়ে নিয়েছি, তো বরফ যখন নেই তো অতটা ইন্টারেস্টও আমাদের নেই, সেই জন্য বোমলা পাসটাকে স্কিপ করে দিয়েছি। হ্যাঁ, তবে একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা যারা বোমলা পাস আসতে চাও 5,500 টাকা লাগে, মানে সেটা তোমরা দুজনই যাও কি চারজনই যাও কি ছজনই যাও, নো ম্যাটার, বাট পুরো মানে পাস লাগে ওখানে যেতে গেলে। তো সমস্ত কিছু পাস নিয়ে, গাড়ি ভাড়া নিয়ে, সবকিছু নিয়ে 5,500 টাকা কিন্তু চার্জ আছে ওখানে যাওয়ার জন্য। তো এনিওয়েজ এখন আমরা বেরোবো, আর তোমরা তো ভিউ দেখতেই পাবে। হোটেলটা একবার দিনের আলোয় দেখে নাও। এই হোটেলটা একদম রোডের ওপরেই রয়েছে আর সার্ভিস তো ভীষণই ভালো, তো এই হোটেলটা হাইলি রেকমেন্ডেড। আমরা বেরিয়ে পড়েছি আর সবাই ভীষণ রকমের এক্সাইটেড। আর সামনে দেখো যে বুদ্ধা স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। তো এটা আমরা যখন ব্যাক করব সঙ্গীতসর লেক থেকে তখন এখানে আসব। ভিউটা এখানে জাস্ট অসাধারণ দেখতে, আর রাস্তাটা দেখো ভীষণই ভালো, এখানকার রোড কন্ডিশন, তবে প্রচন্ড রকমের খাড়া। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট রাস্তা কিন্তু খুব খাড়া এখানে, আর একটু ন্যারো আছে যেহেতু আমরা একটা সিটির মধ্যে দিয়ে পাস করছি। মানে জায়গাটা এত ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। আর দেখো সামনের ভিউটা, মানে সিটি থেকে বেরিয়েই এরকম একটা পাহাড়, মানে যদি আমাদের কলকাতায় ওখানে এরকম থাকতো তাহলে কতই না ভালো হতো, প্রতিদিন পাহাড় দেখতে পেতাম। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা মুখে এই কথাটা লেগেই থাকে যে পাহাড়ে একটা বাড়ি কিনবো। তো আমারও এখন ইচ্ছে করছে যে যদি সত্যি এখানে একটা বাড়ি থাকতো কতই না মজা হতো। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর তোমরা রাস্তার ভিউ এনজয় করো।
প্রথমে তোমাদের সবাইকে আমি একটুখানি সরি বলতে চাই এই কারণেই, কারণ ভিডিওটা একটু দুলে দুলে গেছে, কারণ এখানে হাওয়ার স্পিড এতটাই বেশি, তার উপরে গাড়ি চলছে, আর ভিডিও করতে গেলে আমাকে আমার হাতটা গাড়ি থেকে বাইরে বের করতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, হাওয়ার স্পিডে আমার ট্রাইপডটা দুলে যাচ্ছে। তো এটা প্লিজ তোমরা একটুখানি কনসিডার করে নিও। তো এখন যেটা আমাদের সাথে ঘটনা ঘটছে সেটা হলো, আমরা যাচ্ছি হচ্ছে বুমলা পাস। আমরা যখন হোটেল থেকে বেরোচ্ছিলাম তখন বলেছিলাম যে আমরা আজকে বুমলা পাস যাচ্ছি না, কিন্তু আমরা কেন বুমলা পাস যাচ্ছি, আমাদের সাথে কি ঘটনা ঘটেছে, তো সেটা জানতে গেলে তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। মানে কোনো রকম সাসপেন্স ক্রিয়েট করার জন্য আমরা এটা করিনি, আমাদের সাথে সত্যি আজকে একটা মিরাকল ঘটে গেছে এবং যেটা আমরা নিজেরাও জানতাম না। তো যাই হোক, এখন বেশি কথা বলবো না, এখন শুধুমাত্র তোমরা বুমলা পাসের দৃশ্যটা দেখো। মানে এটা যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর, পাহাড় এখানে ভীষণই কালারফুল, খুব বড় বড় গাছপালা নেই কিন্তু ছোট ছোট প্লান্টস রয়েছে, মস, লাইকেন, এবং পাহাড় প্রচন্ড কালারফুল এখানে। তো মানে এইটা হচ্ছে বুমলা পাস যাওয়ার রাস্তা এবং রাস্তাটা বেশ সুন্দর, মানে খুব একটা যে ভয়ঙ্কর রাস্তা সেরকম না, খুব সুন্দর রাস্তা, সমস্ত গাড়ি একদম লাইন বাই লাইন যাচ্ছে। আর আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে আসামের গাড়িও কিন্তু বুমলা পাস আজকে গেছে, যেটা কখনোই যাওয়া সম্ভব না। মানে আসামের গাড়ি কিন্তু বুমলা পাস যায় না। তো আমাদের গাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি আমরা, আমাদের গাড়িও আজকে যাচ্ছে বুমলা পাস। তো আমি জানি না এর আগে কখনো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বুমলা পাস গেছে কিনা, বাট যদি না গিয়ে থাকে তাহলে হয়তো আমাদের গাড়িটাই প্রথম হবে যে বুমলা পাস যাচ্ছে। আর সব থেকে যেটা বড় কথা, রাস্তার ডান দিকে দেখো প্রচুর বরফ রয়েছে, হয়তো গতকাল বা পরশুদিন বরফ পড়েছিল এখানে, তো রাস্তার ধারে হালকা বরফ দেখতে পাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে রাস্তার ধারে প্রচুর লেক রয়েছে, মানে ছোট বড় অনেক রকমের লেক। দেখো এই যে ডান দিকে আমরা একটা লেক পেলাম, এই যে আবারও একটা লেক, দেখো এই লেকগুলো না, মানে অজস্র লেক কিন্তু এই বুমলা পাস যাওয়ার রাস্তায় রয়েছে। বাদিকে বরফ, ওফ মানে অপূর্ব দৃশ্য। আজকে এখানে না এলে মানে বিশাল বড় একটা জিনিস মিস করে যেতাম, মানে অরুণাচল প্রদেশ আসাটা হয়তো অসম্পূর্ণ থেকে যেত যদি বুমলা পাসে না আসতাম। তো বরফ খুব রিসেন্টলি পড়েছে, তো সেই জন্যই এখনো এরকম সুন্দর সাদা হয়ে রয়েছে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ইন্ডিয়া চায়নার বর্ডারে যখন আমরা ঢুকবো তখন কিন্তু ভিডিও অ্যালাউড নয়। তো এখন আমরা গাড়ি পার্ক করব, ভেতরে যাব, বাকি কথা তোমাদের সাথে পরে হচ্ছে। তো এই হলো সেই বুমলা পাস, যেখানে আসার জন্য মানুষের প্রচুর এক্সাইটমেন্ট কাজ করে। আর এখানে না এলে সত্যিই হয়তো মিস করতাম, আমাদের অরুণাচল প্রদেশ ট্যুরটাই হয়তো অসম্পূর্ণ থেকে যেত যদি বুমলা পাসে না আসতাম। এখানে পাহাড় বেশ ন্যাড়া, খানিকটা লাদাখের মতন লাগছে দেখতে। আর এখন আমরা আছি হচ্ছে 15,200 ফিট উঁচুতে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, সত্যি না এলে মিস করতাম। আমাদেরকে বলেছিলাম যে আমরা বুমলা পাস আসছি না, বাট আমরা বুমলা পাস ঘুরলাম, তোমরা তো দেখতেই পেলে। তো বুমলা পাস কেন এসছি বা কিভাবে এসছি সেটা আমরা হোটেলে গিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করব। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে যখনই আসবে, যখন বুমলা পাস যাবে গাড়ি থেকে নেমে, তো অবশ্যই অক্সিজেন, কর্পূর আর জল সবটা ক্যারি করবে, কারণ এখানে না যে কোনো মুহূর্তে শরীর খারাপ হয়ে যেতে পারে। লাকিলি আমাদের 4 জনের কিছু হয়নি, বাট আমরা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করাতে একজন শরীর খারাপ হয়ে গেছিলো একজনের, তাকে আমরা হেল্প করতে পেরেছি। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর। এর আগেও আমরা নাথুলা পাস ঘুরেছি, তো সেখানে দেখেছি ইন্ডিয়া চায়নার বর্ডার, তো আরও একবার এক্সপিরিয়েন্স করলাম। তো অল ওভার এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। আর এখানকার সিনিক বিউটি, ল্যান্ডস্কেপ তো অসাধারণ, তোমাদেরকে তো দেখালামই ভিউগুলো। আর একটু মানে কুচো কুচো বরফ পেয়েছি আমরা, মানে ভীষণ ভীষণ এনজয় হয়েছে ব্যাপারটা। তো এখন চেষ্টা করছি আমরা সঙ্গেতসর লেক যাওয়ার, অনেকটা বেলা হয়ে গেছে, আরও অনেক কিছু ভিউ পয়েন্ট আমাদের কভার করার ছিল, তবে জানি না আলটিমেটলি কি হবে। তো যেটা হবে তোমরা তো দেখতেই পাবে।
আমরা এখন এলাম হচ্ছে সঙ্গেতসার লেক, যেটার আরেকটা নাম হচ্ছে মাধুরী লেক। জায়গাটা অসাধারণ সুন্দর, আর এটার স্পেশালিটি হচ্ছে লেকের মাঝে মাঝে একদম গাছের মতন রয়েছে। তো দেখাচ্ছি এটা তোমাদেরকে, দাঁড়াও। খুব সুন্দর জায়গাটা, বিভৎস ঠান্ডা এখানে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা। এই হচ্ছে সেই বিখ্যাত মাধুরী লেক। আর লেকের মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এগুলো মরা পাইনের গাছ রয়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর, বাট এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ হাওয়ার এত স্পিড, এখানে এত জোরে হাওয়া দিচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে। তো এখন তাড়াতাড়ি করে গাড়িতে যাব, আর এখানে ভিড়ও রয়েছে বেশ ভালো। তো যাই হোক, এখন একটুখানি জায়গাটা তাড়াতাড়ি করে ঘুরে নিয়ে চলে যাব আবার গাড়িতে। আমরা এখন নামছি নিচের দিকে। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু দেখতে, তারপর যাব তাওয়াং মনাস্ট্রি। সাধারণ দেখতে লাগছে। চলো এখানে এখন পার্ক করি, তারপরে নামছি। তো আমরা এখন আছি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর সামনে। আমাদের ওই তাওয়াং মনাস্ট্রির রাস্তাতেই এটা পড়লো, সেজন্য এখানে দাঁড়িয়ে গেলাম। অসাধারণ দেখতে এটা, জাস্ট। পুরো তাওয়াং সিটিটা এখান থেকে দেখা যায়। আর ওই যে একদম টপে রয়েছে হচ্ছে তাওয়াং মনাস্ট্রি। তো আমরা এখন যাব হচ্ছে তাওয়াং মনাস্ট্রিতে। চলে এলাম তাওয়াং মনাস্ট্রি, এটা হচ্ছে মেন গেট। আর দেখো এদিকে সব কার পার্ক করা রয়েছে, এখানে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে কার পার্ক করার জন্য। আবার ভেতরেও কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, তো কোনো অসুবিধাই হবে না। খুব সুন্দর ব্যবস্থা এখানে। যবে থেকে অরুণাচল প্রদেশের প্ল্যান করেছি, তবে থেকেই মানে এই মনাস্ট্রিতে আসবো বলে খুব এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি তাওয়াং মনাস্ট্রি। এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রি। প্রচুর বড় এই মনাস্ট্রিটা। তো চলো একটু ঘুরে দেখা যাক মনাস্ট্রিটা। আর এখন বাজে হচ্ছে 3টে, এখন বাজে হচ্ছে দুপুর 3টে। আর আলোটাও মানে দেখতেই পাচ্ছ একটু নিভু নিভু হয়ে এসেছে, হালকা হালকা রোদ আছে, মানে সেই পড়ন্ত বিকেলের মতন আর কি। তো আমরা এখন যাচ্ছি ভেতরে। আলো থাকতে থাকতে দেখে নেওয়ার ইচ্ছে আছে। চারিদিকে পুরো একদম পাইনের জঙ্গল, আর তার ঠিক মাঝখানটায় করে মনাস্ট্রিটা। তো এই হলো মনাস্ট্রির মেন এন্ট্রান্স। তো আমরা না ফার্স্টে ভুল করে ব্যাক সাইডে কারটা পার্ক করেছিলাম, তো তারপরে জানতে পারলাম যে ওটা মেন এন্ট্রান্স নয়। এখন আমরা আবার গাড়ি ঘুরিয়ে মেন এন্ট্রান্সের সামনে কার পার্ক করে এখন যাচ্ছি হচ্ছে ভেতরে। আর সব থেকে যেটা বড় কথা, এখানে কিন্তু ইজিলি কার পার্কিং হয়ে যাবে, কোনো রকমের কোনো সমস্যা নেই, যথেষ্ট জায়গা রয়েছে। আর যেহেতু এটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রি, সেই জন্য যথেষ্ট বড়। আর আমার যেটা সব থেকে ভালো লাগে মনাস্ট্রি, সেটা হচ্ছে এরা মনাস্ট্রির যে গর্ভগৃহ যেটাকে আমরা বলি, তো সেখানেও কিন্তু ভিডিও অ্যালাউ করে এরা। তো এটা আমার খুবই ভালো লেগেছে। তো আমার মনে হচ্ছে এখন পুজো হচ্ছে ভেতরে, তো এখন যাব ভেতরে, বাট কোনো কথা বলতে পারবো না, শুধুমাত্র ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ভেতরে কি হচ্ছে, মানে কিভাবে পুজোটা হচ্ছে। তো চলো ভেতরে যাই।
আজকে আমাদের সাইট সিইং করা কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা ভেবেছি একটুখানি মার্কেট এরিয়া ঘুরতে যাব, বাট যেরকম ঠান্ডা পড়েছে মানে একবার যদি রুমে চলে যাই কম্বলের ভেতর ঢুকে পড়ি তাহলে মনে হয় না আর বেরোতে পারবো। তো এখন আমি কোনো কিছুতেই শিওর নই। তো এনিওয়েজ এখন একটুখানি রেস্ট নেবো কারণ প্রচণ্ড টায়ার্ড। তো তোমাদেরকে বুমলা পাসের ব্যাপারে সমস্তটা শেয়ার করবো আর একটুখানি ফ্রেশ হয়ে নিই। আজকে চলো তোমাদেরকে আমাদের উইন্ডো ভিউটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে জানালা থেকে আমাদের ভিউটা, অসাধারণ সুন্দর। আর প্রত্যেকটা হোটেলে গেলে তো এই ক্রাইটেরিয়াটা আমার থাকে যে বেডরুম থেকে যেন পাহাড় দেখা যায়। তো এখন আমি তোমাদেরকে বলবো আমরা সেদিন কিভাবে বুমলা পাস গেছিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি বাড়িতে রয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি এখন বাড়িতে চলে এসেছি এবং বাড়ি থেকে এই শ্যুটটা করছি। কারণ যখন আমরা সেদিন বুমলা পাস গেছিলাম ফিরে আসার পর মানে কোনোভাবে ওই যে মানে ফুটেজটা আমি নিয়েছিলাম তোমাদেরকে বলবো বলে হোটেলে, সেই ফুটেজটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আমাকে আবার বাড়িতে শ্যুট করতে হচ্ছে। তো এনিওয়েজ, তো আমি যেটা বলার সেটাই বলছি। সেটা হচ্ছে যে আমরা যখন গেছিলাম বুমলা পাস, তো অ্যাকচুয়ালি দুটো রাস্তা হয়, একটা হচ্ছে ডান দিক দিয়ে বুমলা পাস, একটা হচ্ছে বাঁ দিক দিয়ে সঙ্গেতসর লেক। তো আমরা যখন ওখানে যাই তো ওখানে একটা আর্মিদের ক্যাম্প রয়েছে। তো ওখান থেকে উনি যিনি আর্মি ছিলেন ওখানকার হেড, তো উনি আমাদেরকে বললেন যে আপনারা মানে এসছেন যখন এখানে তাহলে বুমলা পাস মানে ঘুরে আসুন, কারণ আজকে সবাইকে পারমিট দেওয়া হচ্ছে। তাও আপনি একবার যান, আপনি 4 কিলোমিটার এগিয়ে যান, ওখানে ফাইনাল চেকপোস্ট আছে, ওখান থেকে যদি আপনাদেরকে ছাড়ে তাহলে আপনারা যেতে পারবেন। মানে আমরা বলেছিলাম যে আমাদের কাছে পারমিট নেই, তো উনি বললেন যে হ্যাঁ আজকে কোনো স্পেশাল অর্ডার আছে, তো যেটার জন্য আর কি সেদিন আমরা সবাই যেতে পেরেছিলাম। তো যাই হোক, ফাইনালি তারপরে 4 কিলোমিটার রাস্তা এগোই, তো তারপরে দেখতে পাই যে হ্যাঁ একটা সত্যি ফাইনাল চেকপোস্ট আছে। এবং ওখানে গিয়ে তো আমরা বলি যে এরকম আমাদের তো কোনো পারমিট নেই। তো ওখানে দেখলাম যে সমস্ত গাড়ি আর কি চেকিং চলছে তখন অলরেডি। তো তখন ওনারাই বললেন যে হ্যাঁ আজকে স্পেশাল পারমিশন আছে, কোনো একটা কারণে কোনো একটা ব্যাপার ছিল সেদিন হয়তো, যার জন্য আমরা পারমিট পেয়েছিলাম। তারপরে দেবাঙ্ক ড্রাইভিং লাইসেন্স, আমাদের প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড এবং আমাদের যে অরুণাচল প্রদেশের ইনার লাইন পারমিট মানে আইএলপি, সেটাও কিন্তু আমাদেরকে ওখানে শো করতে হয়েছিল। সবকিছু ডকুমেন্টস ওরা দেখে তারপরে আমাদেরকে বুমলা পাস যাওয়ার জন্য ওরা পারমিশন দেয়। তো এই ছিল আমাদের বুমলা পাস যাওয়ার গল্প, এভাবেই আমরা বুমলা পাস গেছিলাম। তো আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়েছি আর একটা দুর্দান্ত সানসেটের ভিউ দেখতে পাচ্ছি। তোমরা জাস্ট দেখো, আশা করি পাগলই হয়ে যাবে, মানে অপূর্ব সুন্দর এই ভিউটা। মানে ফোন ক্যামেরায় তো এটা আসছে না যেটা আমরা অরিজিনালি চোখে দেখছি। জাস্ট দুর্ধর্ষ দুর্ধর্ষ, মানে কিছু বলার নেই। আজকে আমাদের তাওয়াংয়ের লাস্ট ডে আর আজকে একটা এত সুন্দর সানসেট দেখলাম আমরা। আমরা এখন চলে এসেছি মার্কেটে, আর আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে মার্কেট। তো এখন হেঁটে হেঁটে পুরো মার্কেটটা একটুখানি ঘুরে দেখবো। তো আমরা এইমাত্র মার্কেট থেকে এলাম, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। তোমাদের এর আগেই বলেছি তাওয়াংয়ের রাস্তা কিন্তু প্রচন্ড স্টিফ। তো ওই উঁচু রাস্তায় ওঠা আবার নামা, ঘুরে ঘুরে মার্কেটিং করা, এগুলো করতে গিয়ে কমপ্লিটলি টায়ার্ড হয়ে গেছি।
আর যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে তাওয়াংয়ের মার্কেটের প্রত্যেকটা জিনিসের দাম বড্ড বেশি, আর মার্কেটে যে খাবার দাবারগুলো সেগুলো কিন্তু অনেক বেশি। তবে আমরা যে হোটেলে আছি সেখানকার খাবার দাবারের রেট দেখলাম তুলনামূলক কম। হয়তো এরকমও হতে পারে যে আমরা যেহেতু হোটেলে আছি তাই সেই জন্য দামটা অনেকটাই কম। বাট নর্মালি তুমি যদি কোনো এখানকার রেস্টুরেন্টে বা নর্মাল যদি কোনো রাস্তার স্ট্রিট ফুডও খেতে যাও সেটাও কিন্তু অনেক হাই প্রাইস, মানে তুলনামূলক। আর তাওয়াংয়ের মার্কেটে যে জিনিসগুলো পাওয়া যায় মানে আহামরি এক্সক্লুসিভ কিছু না, ওগুলো আমাদের দার্জিলিং, গ্যাংটকে, ইভেন কলকাতাতেও পাওয়া যায় এমন কিছু। তো আহামরি এক্সক্লুসিভ কিছু না। তো আমরা জাস্ট ওই ছোটো ছোটো ম্যাগনেট যেটা হয়, তো স্মৃতি হিসাবে ওই আই লাভ তাওয়াং বা আই লাভ অরুণাচল প্রদেশ এরকম টাইপের ছোটো ছোটো কিছু সোভিনিয়ার টাইপের জিনিসপত্র নিয়েছি, বেশি কিছু নেওয়া হয়নি। তো আর কি দাম দেখলাম প্রচণ্ড হাই। তো যাই হোক, এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। তো আজকে রাতে ডিনারটাও হয়তো করবো না, কারণ পেট পুরো ভর্তি হয়ে রয়েছে। এখন ডিনারটা পুরো স্কিপ করে দেব। তো যাই হোক, ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।